লো ভিজিবিলিটি ফ্লাই উইথ কশন আমার লেখা আসছে যদিও, কিন্তু যে অসাধারণ একটা দৃশ্য আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে ড্রোনের মাধ্যমে, এটা আমাকে অবশ্যই মোহিত করলো। এবং মহান রাব্বুল আলামিন যে বলেছেন যে তিনি মেঘমালা দিয়ে আমাদেরকে ছায়া প্রদান করেন, সেটার কিন্তু আরো একটা নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। নিচে দেখেন মেঘগুলো যেখানে আছে সেখান থেকে নিচের দিকেই ছায়া পড়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে DJI Air 3S। এই ড্রোনটা দিয়ে মেঘ দেখা যায়। আমি এর আগে আমার চ্যানেলে কিন্তু দেখিয়েছিলাম যে ড্রোন দিয়ে মেঘ দেখা যায় এবং সেটা একদমই অসাধারণ একটা ভিউ ছিল। আজকেও এই ড্রোনটা আমি 1000 মিটার উপরে উঠাবো এবং দেখব সেই মেঘের অপরূপ সৌন্দর্য। যাই হোক, আমি ড্রোনটা এখান থেকে এখন ফ্লাই করব এবং আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এখান থেকে ড্রোন থেকে স্ক্রিন রেকর্ডটা চালু করে দিলাম। হ্যাঁ, এবং এখান থেকে আমরা রেকর্ডটা অবশ্যই চালু করবো। যাই হোক, এখন আমি এই ড্রোনটা এখান থেকে টেক অফ করবো। টেক অফ মানে হচ্ছে উপরে উঠবে। তো আমি এটা দিয়ে দিলাম। এখন কিন্তু এটা সাবধানে আমাকে নিতে হবে। হ্যাঁ, সাবধানে নিতে হবে। হোম পয়েন্টটা আপডেট হয়ে গেছে। দেখেন, যেহেতু গাছ আমার এখানে প্রচুর, এই জন্য হচ্ছে আমাকে একটু সাবধানে ঘুরিয়ে তারপরে হচ্ছে নিতে হবে। আমি জানি না ড্রোন কি ভুলে গেলাম নাকি, মানে অনেকদিন ধরে হচ্ছে যে ড্রোন আমি উড়াচ্ছিলাম না। একটু সামনে নেই, প্রচুর গাছ এখানে, অনেকটা হয়তো বা সিগন্যাল দেখতে পাচ্ছেন। ওরে বাবা, বাতাসে ডালপালায় চলে আসতেছে। হ্যাঁ, আচ্ছা, এখন সোজা উপরে দিয়ে দিলাম। ওকে, সো এটা 1000 মিটার পর্যন্ত উঠে দেখেন অসাধারণ মেঘের ভিউ। হ্যাঁ, অসাধারণ কিন্তু মেঘের ভিউগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং এখান থেকে ফ্লাইট অ্যাটিটিউড 60 কিলোমিটার আর কি, অ্যালটিটিউড 60। হ্যাঁ, সো এটা যেহেতু মাঝে মাঝে সীমানা ধরে, আচ্ছা আমরা আরো উড়াতে পারবো। ওকে, তো এখানে হচ্ছে 100 মিটার উপরে উঠে গেছে। এবং আজকে দেখেন এত সুন্দর মেঘ, আমি জাস্ট রীতিমতো অবাক হয়ে যাচ্ছি যে আসলে দেখেন মহান আল্লাহ তাআলার যে সৃষ্টি। আমি একটা গ্রাম থেকে এত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি, দেখেন আপনাদেরও মোহিত করবে, কারণ এত সুন্দর দৃশ্য আসলে দেখাটা অনেক সৌভাগ্যের ব্যাপার। দেখেন আমি ড্রোন দিয়ে কিন্তু দেখতে পাচ্ছি মেঘগুলো, এবং এখান থেকে যে মেঘমালা উড়ে উড়ে যাচ্ছে, বাতাস প্রচুর, তো মেঘগুলো মানে চোখের পলকে উড়ে যাচ্ছে এরকম। তো যাই হোক, আমরা অলরেডি কিন্তু প্রায় 300 মিটার উপরে, হ্যাঁ 305 মিটার উপরে কিন্তু ড্রোন অবস্থান করছে এবং কন্টিনিউ কিন্তু এটা উপরে উড়িয়ে যাচ্ছে। তো এই যে একটা মেঘের টুকরো অনেক বড়, এবং এটা দিয়ে কিন্তু দেখেন এখনো 500 মিটার হয় নাই, প্রায় 400 মিটার মাত্র। এই যে গ্রামটা দেখেন নিচে, অসাধারণ কিন্তু একটা ভিউ পাচ্ছি। এবং ড্রোনে কিন্তু চার্জ দেখতে পাচ্ছেন 86% রয়েছে রিমোট থেকে আমরা যতটুকু দেখতে পাচ্ছি। এবং অসাধারণ কিন্তু দৃশ্য, এখানে খাল বিল সবই কিন্তু দেখা যাচ্ছে। তো অলরেডি 500 মিটার উপরে, 500 মিটার উপরে এবং ম্যাক্স অ্যালটিটিউড রিচ। হ্যাঁ, এখান থেকে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা, এটা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন। তো আপনি এটা কি করবেন, এখান থেকে এই 3 ডটে ক্লিক করবেন। 500 মিটারের উপরে যদি ওড়াতে চান আর কি, এই 3 ডটে ক্লিক করে এই সেফটি থেকে আপনি এই যে ম্যাক্স অ্যালটিটিউড, এইটা আপনি 500 মিটার থেকে 1000 মিটার করে এগ্রি করে দেবেন, তাহলে এটা আরো 500 মিটার এখন কিন্তু ফ্লাই করবে। হ্যাঁ, তো যাই হোক, এটা কিন্তু আপনাদেরকে দেখালাম। এখন আমরা দেখি 500 মিটারে মেঘের দেখা পাবো না, বাট অনেক সময় পেয়েও যেতে পারি। এই দেখেন, আমরা কিন্তু অনেকটাই কিন্তু মেঘের কাছাকাছি চলে গিয়েছি। আচ্ছা, ড্রোন কি আবার মেঘের ভিতরে ফেসে যায় কিনা, এটাই হচ্ছে ভয়। এই যে অলরেডি মেঘ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই মেঘটা একদম ক্লিয়ারলি কিন্তু দেখা যাচ্ছে। সো মেঘের ভিতরে চলে গেল নাকি ড্রোন, শুধু সাদা সাদা সবকিছু দেখা যায়। আমি ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে করে দেখছি। আমি চেষ্টা করব একদম মেঘের উপরে ড্রোনটা থাকবে আর নিচে মেঘ থাকবে, এই ধরনের একটা দৃশ্য আপনাদেরকে দেখাতে পারি কিনা। এই দেখেন, আমি একদমই স্থির করে রাখছি। দেখেন প্রচুর কিন্তু যাচ্ছে। হ্যাঁ, অনেকেই বলে আমি নাকি এইগুলো গেম খেলি। ভাই দেখেন, আমি স্ক্রিনে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি, রিমোট থেকে আপনারা যদি একটু দেখেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন। সো এই ধরনের কোনো কিছু না যে আপনাদের সাথে হচ্ছে এখানে এমনি একটা বলবো মিথ্যা কথা। সো ওই রকম কোনো কিছু না। আমরা ড্রোনটা অলরেডি 770 মিটার উপরে উঠিয়েছি। 1000 মিটার পর্যন্ত উঠিয়ে দেখি যে নিচ দিকে মেঘ দেখা পাওয়া যায় কিনা। তো অনেকটাই কিন্তু উপরে উঠে গেছে, আমি কোনো জুম করব না। এখন শুধুমাত্র সাদা সাদা সবকিছু দেখা যাচ্ছে। ড্রোন তো অন্ধ হয়ে যাবে এইভাবে উড়ালে। হ্যাঁ, এর কারণ হচ্ছে যে ড্রোন যখন এইভাবে মেঘের ভিতরে ফেসে যায়, আমার কিন্তু এই যে
ল ভিজিবিলিটি অলরেডি হচ্ছে যে আপনার এটা সমস্যা দেখা দিয়েছে, মানে কোনো কিছুই কাজ করতেছে না। আচ্ছা, ড্রোনের অ্যাঙ্গেলটা আমরা, আচ্ছা আবার বাতাস প্রচুর, স্ট্রং উইন্ড ওয়ার্নিং, খুবই একটা রিস্কি ব্যাপার সেবার দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করব, সমস্যা নাই, কারণ মেঘটা তো এখানে স্থির না, মেঘটা যেহেতু উড়ে যাবে, সো প্রচুর বাতাস। আচ্ছা, অলরেডি 1000 মিটার উঠে গেছে, কিন্তু মেঘের ভিতরে ফেসে গেছে পুরা ড্রোনটা আমার। দুর্ঘটনা ঘটে কিনা আমি জানি না, এত বাতাস, প্রচুর বাতাস। একটু যদি দেখি গাছপালাগুলো দেখেন প্রচুর কিন্তু নড়তেছে, প্রচুর, মানে এত বাতাসের ভিতরে এই যে দেখেন অলরেডি এই যে মেঘগুলো দেখেন, এই যে মেঘগুলো তুলোর মতো উঠতেছে দেখেন। এই যে আপনাদেরকে কি দেখাতে পেরেছি আমি? দেখেন মেঘগুলো নিচ দিয়ে গ্রাম দেখা যাচ্ছে। হ্যাঁ, বাতাস একটু বেশি আছে, সমস্যা নাই, আপনাদেরকে দেখানোর জন্য আমি সবই করতে পারি। দেখেন সেই অসাধারণ দৃশ্য যেটা এতক্ষণ ধরে আমরা দেখার অপেক্ষা করেছিলাম। মেঘগুলোকে দেখেন পাহাড়ের মতো লাগতেছে অনেকটাই। একটু অ্যাঙ্গেল করে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, দেখেন এদিকে মেঘ, এই যে দেখেন আমরা কিন্তু ড্রোন অলরেডি মেঘের উপরে অবস্থান করছে। দেখেন সেই দৃশ্য, সেই যে অসাধারণ একটু দৃশ্য দেখেন। ল ভিজিবিলিটি ফ্লাই উইথ কশন আমার লেখা আসছে যদিও, কিন্তু যে অসাধারণ একটা দৃশ্য আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে ড্রোনের মাধ্যমে, এটা আমাকে অবশ্যই মোহিত করলো। এবং মহান রাব্বুল আলামিন যে বলেছেন যে তিনি মেঘমালা দিয়ে আমাদেরকে ছায়া প্রদান করেন, সেটার কিন্তু আরো একটা নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। নিচে দেখেন মেঘগুলো যেখানে আছে সেখান থেকে নিচের দিকেই ছায়া পড়েছে। সো দেখেন সেই অসাধারণ দৃশ্য, অসাধারণ একটি দৃশ্য। আমি আসলে মানে দেখেন, এটা দেখে অবাক না হওয়ার কিন্তু কোনো উপায়ই নেই। এত সুন্দর দৃশ্য মহান রাব্বুল আলামিন, দেখেন যদি পাখি হয়ে উড়ে যেতাম মানে উপরে মেঘের উপরে, তাহলে এই দৃশ্যগুলো আমরা দেখতে পেতাম। ছোটবেলায় এরকমটাই মনে করতাম, যদিও মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। সো আমরা নিচ থেকে এটা দেখতে পাচ্ছি, এটা বিশাল একটা ব্যাপার। দেখেন এই ড্রোনটা দিয়ে আমি আসলে দেখেন 1000 মিটার উপরে রয়েছে এবং ড্রোন একদম স্থির আছে। গাছপালার দিকে যদি একটু দেখি ক্যামেরাটা, দেখেন গাছের পাতাগুলো কিন্তু প্রচুর নড়তেছে। হ্যাঁ, প্রচুর নড়তেছে গাছের পাতাগুলো, প্রচুর, এবং বাতাস প্রচুর। এরপরেও দেখেন আমাকে বারবারই স্ট্রং উইন্ড ওয়ার্নিং দেখাচ্ছে, এবং আমি এই মেঘের দৃশ্য দেখে আসলে নিজেকে মানে কি বলে এটা, ড্রোনটা যে নিচে নিয়ে আসবো বাতাসের জন্য এরকম ভাবতেই পারছি না। সো আমার ড্রোন ক্ষতি হলে হবে, বাট আমি এই দৃশ্য দেখবই। দেখেন অসাধারণ, কি অসাধারণ দৃশ্য। এই দেখেন নিচে গ্রাম এবং ধোয়ার মতো মেঘগুলো উড়ে যাচ্ছে। ক্যামেরাটা এখন এইভাবে রয়েছে ড্রোন থেকে। ওকে, দেখতে পাচ্ছেন আপনারা সেই অসাধারণ মুহূর্ত, অসাধারণ একটি দৃশ্য। এটা আসলে মানে আমি একটা জিনিস চিন্তা করি যে মহান আল্লাহ তাআলার, এই দেখেন অলরেডি কিন্তু ড্রোন হচ্ছে যে এখানে ওয়ার্নিং দিচ্ছে আমাকে, মানে ওয়ালের সাথে বাজবে বা এরকম কোনো কিছু একটা। ওইখানে তো ভীষণ সেন্সর যখন এরকম অন্ধ দেখতে পায়, কোনো কিছু চোখে পড়ে না, তখনই হচ্ছে এরকম বাধা দেয়। সো ওইখানে তো আর ওয়াল নাই, মেঘ তো অনেকটা কুয়াশার মতো। সো ওই ধরনের কোনো সমস্যা আশা করি হবে না। দেখেন আমি কিছুই দেখতে পাচ্ছি না, এবং ড্রোন কিন্তু পুরাই সাদা হয়ে গিয়েছে, এবং মোটামুটি হচ্ছে দেখেন ওয়ার্নিং। আচ্ছা আচ্ছা, আপওয়ার্ড সমস্যা করতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু নিচের দিকে এখন নিয়ে আসি ড্রোনটা। এই দেখেন, এই দেখেন এখানে একটা মেঘ আমি দেখতে পাচ্ছি, এটা অনেক বড় একটা মেঘ। এই মেঘটা গেলেই আবার সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। একটু একটু দেখা যাচ্ছে, এই তো এই দেখেন আবার কিন্তু চলে আসছে। হ্যাঁ, এই দেখেন আবারও চলে আসছে। সো আমরা এই দৃশ্যটা কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ, 1000 মিটারে কিন্তু আমরা এই দৃশ্যটা দেখতে পাচ্ছি। অসাধারণ, অসাধারণ, মানে এটাকে কিভাবে ভাষায় প্রকাশ করব জানি না, বাট আমার কাছে অসাধারণ লাগছে। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ড্রোনে 69% কিন্তু চার্জ রয়েছে। সো ভয়ের কিছু নাই, আমি যেহেতু দূরে কোথাও নিয়ে যাইনি, একটু যদি এদিকে নিয়ে যাই, একটু দূরে নিয়ে যাই, দেখি এখন মাত্র 50 মিটার দূরে রয়েছে। সো আমরা এদিকে যদি একটু নিয়ে যাই দেখতে পাবো। তো এই দৃশ্যটা দেখেন, মহান আল্লাহ তাআলার সৃষ্টি দেখেন কতটা অসাধারণ, কতটা অসাধারণ। জাস্ট একটা মেঘ দেখলেই আপনার চোখ জুড়িয়ে যাবে। এরকম আরো না জানি কত অজানা অসংখ্য তার সৌন্দর্য রয়েছে এবং নিয়ামত রয়েছে। দেখেন, দেখেন কি এক অসাধারণ দৃশ্য। আচ্ছা, এইখানে দেখেন কত সুন্দর একটি দৃশ্য, আমাকে বেশ কিছু ওয়ার্নিং দিচ্ছে, তো আমরা একটু এগুলো ইগনোর করি। দেখেন এই যে এই দৃশ্যটা দেখেন, নিচে নদী আর উপরে মেঘগুলো উড়ে যাচ্ছে। সো এটা আপনি খালি চোখেও যদি দেখেন আকাশের দিকে, এরকম আমরা দৃশ্য দেখতেই পাই। বাট ড্রোন দিয়ে যেটা হয়, মেঘের উপরে যখন ড্রোনটা চলে যায় তখন কিন্তু মেঘটা নিচে পড়ে যায়, আর নিচে সেই নদীগুলো দেখেন কত সুন্দর দৃশ্য। প্রচুর বাতাস হচ্ছে, যার কারণে মেঘগুলোও কিন্তু দ্রুত গতিতে কিন্তু এগিয়ে যাচ্ছে। দেখেন, আচ্ছা আমরা এখন একটু দেখি, দেখেন
জুমটা কমিয়ে নিলাম। দেখেন কতটা অসাধারণ, কতটা অসাধারণ। মানে এগুলো মনে চাই যে দেখতেই থাকি, কিন্তু ব্যাটারি চার্জ তো গোলাবে না। আচ্ছা, আপনাদেরকে আর বেশি কিছুক্ষণ আমি দেখাবো, কোনো সমস্যা নেই, যতক্ষণ আর কি চালানো যায়। আচ্ছা, এইখানে দেখেন ড্রোন কিন্তু অলরেডি 1000 মিটার উপরে রয়েছে এবং মেঘগুলো কিন্তু উড়ে উড়ে যাচ্ছে। এদিকে নদী রয়েছে। আচ্ছা, আমার ভিশন সেন্সরটা যেন আবার বন্ধ না হয় বা কাজ করে ওই ধরনের কিছু যেন না হয়, যেন ড্রোনটাকে আমি একটু ঘুরিয়ে নিচ্ছি। আচ্ছা, ঘুরিয়ে নিচ্ছি এবং নিচের দিকে একটু নিয়ে আসি, নিচের দিকে। তাহলে হয়তো বা এই মেঘের যে সাদা সাদা, এই যে দেখেন, এই দেখেন ক্যামেরাটা হচ্ছে, আমি এই যে এই বাটনটা যখন চাপ দিই C1, তখন ক্যামেরাটা সরাসরি নিচের দিকে হয়ে যায় এবং এই দৃশ্যগুলো কিন্তু দেখা যায়। দেখেন কতটা অসাধারণ, কতটা অসাধারণ। নিচে গ্রাম আর উপর দিয়ে মেঘমালা কিন্তু উড়ে উড়ে যাচ্ছে। এটা আমরা হয়তোবা খালি চোখে অনেকেই দেখি, কিন্তু মেঘের উপরে আপনি যদি বিমান দিয়েও দেখেন, অনেকে যারা বিমান ভ্রমণ করেন তারা তো জানেন, এই দৃশ্যগুলো দেখতে পারেন। বাট আমরা ড্রোনের মাধ্যমে কিন্তু এই দৃশ্যটি দেখতে পাচ্ছি। এবং নিচে দেখেন এই যে নদী, হ্যাঁ, এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ এবং এইখানে কিন্তু উপর দিয়ে মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে। দেখেন আমরা কিন্তু সেই দৃশ্যটাই কিন্তু এখানে দেখার চেষ্টা করছি। সো দেখতেই পেলেন মানে কতটা অসাধারণ। দেখেন আজকে মেঘগুলো নিচে নেমে এসেছে, যার কারণে আমরা দেখতে পেলাম। তো আমরা অলরেডি অনেকক্ষণই তো দেখলাম, প্রায় 10 মিনিট ধরে আপনাদের সাথে হচ্ছে যে মেঘ দেখার যে এক্সপেরিমেন্ট সেটা করছি। সো আমরা ড্রোনটাকে আস্তে আস্তে নিচে নামিয়ে নিয়ে আসবো। আচ্ছা দেখেন, তার আগে এইদিকে দেখেন কত সুন্দর দৃশ্য, তাই না? সো আমার মানে মনেই হচ্ছে না, বাতাস কিন্তু এখানে আমাকে বারবারই স্ট্রং উইন্ড ওয়ার্নিং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো তারপরেও মনে হচ্ছে যে আরো যেন আপনাদেরকে দেখাতে পারি এরকম কিছু একটা। আচ্ছা, আমি ড্রোনটা আস্তে আস্তে নিচের দিকে একটু নামাই। এই দেখেন সাদা সাদা, তারপর ওই যে মেঘ ভেদ করে এখন শুধুমাত্র নিচে চলে আসতেছে, মেঘ ভেদ করে চলে আসতেছে। একদমই আমরা 900 মিটারে পৌঁছে গিয়েছি। আচ্ছা, তারপরেও দেখি মেঘ রয়েছেই। আচ্ছা আচ্ছা, পুরো একটা বড় একটা মেঘ যাচ্ছে উপর দিয়ে, যার কারণে এই যে দেখেন, এই তো নিচ দিয়ে গ্রাম আর উপর দিয়ে এই যে মেঘের যে ধোয়ার মতো অনেকটা, সেটা কিন্তু যাচ্ছে। প্রচুর বাতাস। আশা করি আপনারা মেঘের যে স্পিড এটা দেখে বুঝতে পেরেছেন কিরকম গতিতে যাচ্ছে মেঘটা। এই দেখেন নিচে হচ্ছে গ্রাম এবং আমার হোমটাও এখানে দেখা যাচ্ছে, এই যে হোম পয়েন্ট আর কি যেটা, সেটা। এবং ড্রোন কিন্তু এখন উপরে রয়েছে। আমি ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, এই তো গ্রাম। আচ্ছা, ধোয়ার মতো উড়ে উড়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা অনেক সময় অনেকে মনে করি যে মেঘ হয়তো কঠিন, এটা হচ্ছে বায়বীয়র মতো আর কি। সো এটা ওই ধরনের কোনো কঠিন কিছু না যে ধাক্কা লাগবে। এই দেখেন, বাহ, কি অসাধারণ, কি অসাধারণ। আমি একটা ছবি তুলে নিব। ছবি মনে হয় হবে না, এটা পরে আমাকে নিতে হবে যেহেতু ভিডিও হচ্ছে। সো এখন ছবি হবে না। মানে নিচে হচ্ছে গ্রাম আর উপরে হচ্ছে মেঘ, এই ধরনের একটা দৃশ্যর রিয়েল একটা ফটো তোলা, এটাও কিন্তু অনেকটা চ্যালেঞ্জিং ব্যাপার। সবসময় এটা আসলে হয় না। তো আমরা এখন নিচে নিয়ে আসবো ড্রোনটাকে, আস্তে আস্তে নিচে নিয়ে আসতেছি। আর আমরা যদি চাই যে এখান থেকে হোম পয়েন্ট, আচ্ছা দেখেন 800 মিটার, তারপরেও কিন্তু মেঘ এখনো আছে। বাট আপনি যদি হচ্ছে DJI Mini 4 Pro বা এর নিচে ড্রোনগুলো ইউজ করেন, তাহলে দেখা যাবে যে আপনার ওই 500 মিটার পর্যন্ত সীমাবদ্ধ। সো মেঘ দেখার স্বাদটা হয়তো বা আপনার মিটবে না, ওইটা অনেকটা হচ্ছে যে আপনার হবে না। তো দেখেন নদীর যে দৃশ্য, কি অসাধারণ দৃশ্য। ব্রহ্মপুত্র নদ, নদীতে পানি বেড়েছে, যার কারণে হচ্ছে এতটা সুন্দর লাগছে। এই যে মাঝখানে যে চরগুলো, দ্বীপ চর, এই চরের ভিডিও তো আমি আপনাদেরকে দিয়েছিলাম, আপনারা দেখেছেন। মাত্র 30টা বাড়ি নিয়ে একটা চর। সো মারাত্মক একটা এক্সপেরিমেন্ট ছিল ওইটা। তো আমরা আস্তে আস্তে নিচের দিকে নিয়ে আসি এবং বাতাস যেহেতু প্রচুর, সাবধানে একটু আমাকে নিচে নিয়ে আসতে হবে। অলরেডি 300 মিটার ডাউন চলে আসছে, মানে আরো 700 মিটার উপরে ড্রোনটা কিন্তু অবস্থান করছে। আমি একদম এই যে নিচে নিয়ে আসতেছি এটা দিয়ে এখানে। সো অসাধারণ একটা দৃশ্য ছিল। এবং এখানে দেখেন নদীর যে দৃশ্যগুলো, সেটা তো আমরা দেখতেই পেলাম। খুবই ভালো লাগার একটা ব্যাপার ছিল। ড্রোনটা চলে আসবে অলরেডি কিন্তু 500 মিটার প্রায়, আর মাত্র 500 মিটার উপরে রয়েছে। সো দেখা যাবে না, অনেকটাই উপরে রয়েছে। হ্যাঁ, দেখেন নদীতে হচ্ছে পানি বেড়ে যাওয়ার কারণে অনেকটা এখানে এরকম ইয়ে হয়ে গিয়েছিল, পানি বেড়েছে, যার কারণে হচ্ছে যে অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন অনেক বড় একটা মেঘ চলে আসছে, যার কারণে হচ্ছে ছায়া পড়েছে।
তো আমরা ড্রোনটাকে হোম পয়েন্টের বরাবরই নিয়ে আসব আমাদের কাছে, যেন আমি সরাসরি এখানে নামাতে পারি, কারণ আমার এখানে প্রচুর গাছপালা, বাসা থেকে যেহেতু উড়াচ্ছি। সো গাছপালা যেন না থাকে ওইভাবে আর কি আমি নিচেও নামাচ্ছি এবং কাছে নিয়ে আসছি। অলরেডি কিন্তু 600 মিটার ডাউন চলে আসছে, মানে আর মাত্র 400 মিটার উপরে ড্রোনটা রয়েছে। শব্দ শোনা যাচ্ছে একটু একটু, কারণ প্রচুর বাতাস, 400 মিটার উপর থেকে শব্দ শোনা যাচ্ছে। জিনিসটা মানে কি বলবো আর, একটু কাছে নিয়ে আসি। আচ্ছা, আমরা হোম পয়েন্ট দিয়ে দিই, এত ঝামেলা না করে। রিটার্ন টু হোম এটা দিয়ে দিলাম, তাহলে হচ্ছে আমার সরাসরি হোমে চলে আসবে ড্রোনটি। এরপর আমি আমার সুবিধা মতো এখানে নিয়ে নামাবো আর কি। তো আমরা দেখলাম সেই অসাধারণ দৃশ্য, এবং ড্রোনটা নিচে নিয়ে আসি। আপনারা সেই পর্যন্ত থাকেন, যেহেতু ভিডিও দেখেই ফেলছেন। আর আপনারা যদি আরো বিভিন্ন ধরনের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, এবং কি রিলেটেড ড্রোন দিয়ে আরো ভিডিও দেখতে চান বা ড্রোনের কোনো ফাংশন নিয়ে, সেগুলো নিয়ে কমেন্টে জানিয়ে দিতে পারেন। তাহলে আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা ড্রোন কিন্তু নিয়ে আসছি, আর মাত্র 180 মিটার উপরে রয়েছে, এবং দূরত্বটাও চলে আসছে কাছাকাছি। হ্যাঁ, অনেকটাই কিন্তু কাছাকাছি চলে আসছে, আমি দেখতে পাচ্ছি। এই দেখেন সেই অসাধারণ দৃশ্য। আচ্ছা, আমরা নিচের দিকে এখন করব। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, চলে আসছে, এবং আমি কিন্তু খালি চোখে দেখতে পাচ্ছি ড্রোনটি কিন্তু এই তো চলে আসছে, এবং আমি আস্তে আস্তে এটা নিচের দিক কিন্তু নিয়ে আসবো। হ্যাঁ, এবং এখানে যেহেতু গাছ রয়েছে, উপরে দেখেন মেঘ, এই মেঘের মধ্যে গেলে তো ফেসে যেত, এত ঘন মেঘ। আচ্ছা, আমরা এটা এখানে নিয়ে আসতেছি, দেখেন এই তো। হ্যাঁ, অনেকটাই কাছাকাছি নিয়ে আসতেছি, দেখেন। হ্যাঁ, কারণ পাতার সাথে লেগে আবার ক্রাশ করলে সমস্যা। তো আমি আশা করি এরকম কিছু হবে না, কারণ আমি আমার সেফটি জোনে চলে এসেছি অলরেডি। আচ্ছা, আমরা এখন নিচে নিয়ে আসবো। ড্রোন কিন্তু দেখতে পাচ্ছেন, এই তো চলে আসলো, এবং আমাদের সেই ছোট্ট পাখি কিন্তু। আচ্ছা, আমরা একটু এদিকে ঘুরাই। হ্যাঁ, এই এই ক্যামেরাতে যেন দেখা যায় সেইভাবে আর একটু নিচে করি, দেখা যাচ্ছে? ওকে, দেখতে পাচ্ছেন আমাদের সেই ছোট্ট পাখি কিন্তু অলরেডি চলে এসেছে। আমি যদি একটু ধরতে যাই, দেখেন ও কিন্তু উপরে উঠে যাচ্ছে। তো ওইভাবে হবে না, আমার এই জয়স্টিকটা নিচে ধরে আমাকে এখানে ল্যান্ড করাতে হবে। হ্যাঁ, আমরা এখন এখানে ল্যান্ড করাবো। আর একটু নিচে আসি। হ্যাঁ, ল্যান্ডিং। ওকে, আমাদের সেই ছোট্ট পাখি মেঘের রাজ্য থেকে কিন্তু ঘুরে আসলো। সো ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।